ওই দেখি ভাড়াগুলো দেবেন, টিকিটগুলো। দাদা টিকিটগুলো করুন। টিকিট টিকিট দিদি টিকিট। হ্যাঁ সবাই এদিকে শোনো। হ্যাঁ জায়গায় বসুন, যাচ্ছি। সবার আগে এদিকে এসো। দেখলে তো ওনার সাথে আমি একসাথে উঠলাম। ওনার কাছে ভাড়া চাইছো কেন? মেয়ে ছেলে দেখলে এখানে ছুক 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 না? আরে কাকু বুঝতে পারিনি, রাগ করছেন কেন? দিন। কাকু? এই কাকু তুমি কাকে বলছো? কাকু? ওনাকে দিদি রাখছো, আমাকে কাকু? উনি আমার স্ত্রী। দেখো কেমন খোকা যাচ্ছে। গাড়ি রেখেছো? রে গোবিন্দ, ভালো আছিস তো? এই শীতটা টিকে যাবে তো? চলো তো খেয়ে পায়ে পায়ে জড়াচ্ছে। স্বামী স্ত্রী পাশে পাশে হাঁটবে, পেছন পেছন হাঁটো কেন? ভালো চটিটা দিল একদম 12টা বাজে। সাথে করে নিয়ে এলে তো শাড়িও আনা। একটা ছুটি দিয়ে কি হবে? যদি চলো পুরো গুড়। বানানোর ইচ্ছে নেই তো বানালে কেন? পুরো জল। এত কড়া চা। বেশ হয়েছে বুঝলে, মায়ের মতো হয়নি। সালা গোবিন্দদা কেমন এক্সারসাইজ? গোবিন্দদা তুমি তুমি একদম আসো না আমার বাড়িতে আজকাল। একদিন এসো না, একটু একটু তাস পেটা একটু। চলে একটু কাজ আছে। গোবিন্দদা বৌদি ভালো আছে তো? একদিন নিয়ে এসো না, অনেকদিন দেখিনি। হ্যাঁ আবার বউ পালিয়েছে। যতীনের আবার বউ পালিয়েছে। আগেরটা 6 মাসে গেছিল, এবার 3 মাসেই। ওই মিনমিনে ছেলেপুলেদের পক্ষে বউ ধরে রাখা এ মুখের কথা নয় তো। এখানে এত দোয়ায় তোমার শ্বাসকষ্ট হবে। ভেতরে যাও, আমরা করে নেব। যাই হোক, হ্যাঁ
তাহলে যতীনের সেই বইয়ের ব্যাপারটা কি হলো? শুনছো? এই শোনা, আরে বাড়িতে তো কেউ নেই, দরজাটা আবার বন্ধ করলে কেন? চোখে আলো আসছে, বন্ধ করো। শাড়িটা পরেই দেখো আজকে কেমন। না, ও এখন বাড়িতে নেই, বেরিয়েছে। আমি পরে ফোন করছি। জল। ডাক্তার বলেছে নাকি পাকস্থলীতে ক্যান্সার। শালা বলছে আর বেশি দিন বাঁচবো না। ইয়ার তোমার জায়গা পায় না, সবই টাকা খেতে দাও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি খুলছি। আরে খুলছি খুলছি। কে? কেমন আছিস গোবিন্দ? শুনলাম নাকি করবি না, আমার কথা আছে। একটা পরীক্ষা একবারে পাস করলো না, সে আবার গবেষণা। এই বাজে কথা বলবি না, বাজে কথা বলবি না। একই স্কুলে একই ক্লাসে তোর বাবার সাথে পড়েছি, তোর কাকার সাথে পড়েছি। হ্যাঁ, মাস্টাররা পাস না করে দিলে হয়তো আমার ছেলের সাথেও পড়তে। তোরা ছেলে হওয়ার মতো সময় নেই রে গোবিন্দ। এই ছাড়ো না, ফালতু লোক একটা। এই খালি উত্তেজনা, খালি উত্তেজনা। আচ্ছা, তোর তো অসুবিধা কি আছে আমি তো বুঝতে পারছি না। তুই মরলি, তো বৌমা তো তোর দেহটা পুড়িয়ে দেবে, টোটালি ওয়েস্ট। তার চেয়ে গবেষণার জন্য আমাকে ওটা দান করে দে, তো 5 জনের উপকার হবে, দেশের উপকার হবে। এই বৌমা চা এনেছো? তুমি এখানে কি করছো? আদা দিয়েছো? উনি এখন কোনো চা ফা খাচ্ছেন না, এই চাটা আমি পরে খেয়ে নেবো। যাও। এই খুব ভালো করেছো। বাহ, আদা দেওয়াতে আরো ভালো হয়েছে। শিক্ষা দীক্ষার তো আমার ইয়ে নেই। আরে পাগলের আবার শিক্ষা। তুই কাকে পাগল বললি? পরীক্ষা নিরীক্ষার জন্য তোর দেহটা আমাকে দিলে 10টা লোক শিক্ষা পাবে। আমার দরকার নেই। তোর দরকারের কথা তো হচ্ছে না, তুই তো তখন থাকবি না, তোর আবার দরকার কি? আচ্ছা, ইয়ে লোক তো একটা। এই আমি 23 বছর ধরে গবেষণা করছি, আমার ক্যাডাভার লাইসেন্স আছে, মরা মানুষ রাখার লাইসেন্স। সরকার আমার কাজে স্বীকৃতি দিয়েছে। ওমা, শোনো, এই গোবিন্দটা একটা আবদা, বুদ্ধি শুদ্ধি নেই। তুমি তো বুদ্ধিমতী। গোবিন্দটা যেই মরবে তুমি ফোন করে আমাকে ডেকে নেবে। এই নাও। কোনো ফোন টোনও করছে না, কোনো পাঁটার সঙ্গে আমি কথা বলি না। একদম বাজে কথা বলবে না। আপদ। আরে চাটা দাও। কেন শুনছো? আকাশবাণী কলকাতা, আমি বিভূতিভূষণ পাঁজা। পরবর্তী অনুষ্ঠান সকালের শুভেচ্ছা। প্রথম শুভেচ্ছা জানাচ্ছেন শ্যামবাজার থেকে শশীভূষণ সেন। স্নেহের দিদি ভাই টুম্পা, আজ তোমার 6ষ্ঠ জন্মদিনে তোমায় পাঠালাম বুক ভরা ভালোবাসা। আজ থেকে তোমার জীবন হয়ে উঠুক আরো সুন্দর, আরো আলোকময়, আরো প্রাণবন্ত। বৌমা, ওনাকে দেখতে এলাম। এসো এসো, যা।
হচ্ছে গোবিন্দ। এসো আমার আসল আবিষ্কারটা দেখাই, এসো। আমার সাধনার ফসল, আমার সাধনার ফসল, এই যে গোবিন্দর ব্রেন, মস্তিষ্ক আমি বাঁচিয়ে রেখেছি। আর এই দেখো, এই গোবিন্দের চোখ তোমায় দেখছে। কি করে করছে? এই কি করে করছে? কি করে সোজা চোখ হচ্ছে ক্যামেরা। ক্যামেরা মস্তিষ্কে খবর পাঠাচ্ছে, আর মস্তিষ্ক জবাব দিচ্ছে। মস্তিষ্ক জবাব দিচ্ছে, চোখ দেখছে, মানে গোবিন্দ দেখছে। তাহলে কিছু বলছে না কেন? মুখটাই তো নেই, বলবে কি করে? বোঝার ব্যাপার না। আমি মরা মানুষকে বাঁচিয়ে রেখেছি। তার ব্রেন, তার চোখ, সব কিছু আমি বাঁচিয়ে রেখেছি। ব্রেন কাজ করছে, চোখ দেখছে। কাকা বাবু, হ্যাঁ, ওনাকে আমার চাই।